আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভবিষ্যতে শীর্ষ বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ডিজিটাল জনপরিকাঠামোকে বাধার বদলে সেতু হিসেবে বিবেচনা করা উচিত। সভায় প্রধানমন্ত্রী বিশ্ব শান্তির পক্ষে জোরালো সওয়াল করে বলেন, যুদ্ধক্ষেত্রে নয়, যৌথ শক্তিতেই রয়েছে মানবজাতির সাফল্য। বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরকে অত্যন্ত কার্যকর ও সফল বলে অভিহিত করেছেন। লেবাননের ইসরায়েলে বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৬। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ ৫ দিনের উজবেকিস্তান সফরে রওনা হচ্ছেন। জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আগামীকালের ভোট গ্রহণের জন্য প্রস্তুতি প্রায় চূড়ান্ত। দেশে মাঙ্কি পক্সের ক্ল্যাড 1B প্রজাতির প্রথম সংক্রমণের খবর মিলেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল জনপরিকাঠামোকে বাধা হিসেবে নয়, সেতু হিসেবে বিবেচনা করা উচিত। রাষ্ট্রসংঘ সাধারণ সভায় ভবিষ্যতে শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী বলেন, বিশ্ব হিতার্থে ভারত তাদের ডিজিটাল জনপরিকাঠামো ভাগ করে নিতে রাজি। প্রযুক্তি নিরাপদ ব্যবহার নীতি নির্দেশিকায় ভারসাম্য আনে, অখণ্ডতা এবং সার্বভৌমত্ব বজায় থাকবে এমন ডিজিটাল প্রশাসন বিশ্ব চায় বলেও মত ব্যক্ত করেন তিনি। ऐसी ग्लोबल डिजिटल गवर्नेंस चाहिए जिसमें राष्ट्रीय संप्रभुता और अखंडता अक्षुण्ण रहे। डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर शुड बी ए ब्रिज, नॉट अ बैरियर। ग्लोबल गुड के लिए भारत अपना डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर पूरे विश्व से साझा करने के लिए तैयार है। প্রধানমন্ত্রী বিশ্ব শান্তির পক্ষে জোরালো সওয়াল করে বলেন, যুদ্ধক্ষেত্রে নয়, যৌথ শক্তিতেই রয়েছে মানবজাতির সাফল্য। বিশ্ব শান্তির জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলি বিশ্বের কাছে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। দীর্ঘস্থায়ী উন্নয়নের মাধ্যমে কিভাবে প্রচুর মানুষকে দারিদ্র্যসীমার বাইরে তুলে আনা হয়েছে, প্রধানমন্ত্রী সম্মেলনে তা তুলে ধরেন। তিনি বলেন, ভারতের ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমার উপরে তুলে আনা সম্ভব হয়েছে। দীর্ঘস্থায়ী উন্নয়ন পরিকল্পনা এই সফলতার কারণ। প্রধানমন্ত্রী ক্রমবর্ধমান সাইবার অপরাধের জন্য উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একদিকে যেমন সন্ত্রাসবাদ বিশ্ব শান্তি ও নিরাপত্তার কাছে বড় চ্যালেঞ্জ, অপরদিকে সাইবার অপরাধ, নৌ নিরাপত্তা, মহাকাশ এগুলি বিশ্বজুড়ে দ্বন্দ্বের কেন্দ্র হয়ে উঠেছে। এজন্য প্রয়োজন বিশ্বের সম্মিলিত প্রয়াস। एक तरफ आतंकवाद जैसा बड़ा खतरा है तो दूसरी तरफ साइबर, मैरीटाइम, स्पेस जैसे अनेक संघर्ष के नए नए मैदान भी बन रहे हैं। इन सभी विषयों पर मैं जोर देकर कहूंगा कि ग्लोबल एक्शन मस्ट मैच ग्लोबल एम्बिशन। ভারতের কাছে এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যতের ধারণা একটি দায়বদ্ধতা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘ সাধারণ সভায় ভবিষ্যতের শীর্ষ বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী মোদী আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং হোলি সি কার্ডিনালের স্বরাষ্ট্র সচিব পিয়েত্রো পারোলিনের সঙ্গে কথা বলেছেন। ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সাক্ষাতে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে কথা বলেন। একই সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয়ে দুই নেতা মত ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি ভিয়েতনামের টাইফুন ইয়াগির তাণ্ডবে ঘটে যাওয়া ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় শোক ব্যক্ত করে সমবেদনা জানান। অপারেশন সদ্ভাবের অধীনে বিপর্যয়ের সময় ভারত যে মানবিক সহায়তা ও ত্রাণ সাহায্য পাঠিয়েছে, সেজন্য ভিয়েতনামের রাষ্ট্রপতি শ্রী মোদীকে ধন্যবাদ জানান। বিদেশ সচিব বিক্রম মিশ্রি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরকে অত্যন্ত কার্যকর ও সফল হিসেবে অভিহিত করেছেন। নিউ ইয়র্কে গতকাল তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছিলেন। বিদেশ সচিব বলেন, প্রধানমন্ত্রীর সফরকালে ভারতীয় বংশোদ্ভূতদের যে সম্মেলনের আয়োজন করা হয়েছিল, তাতেই প্রমাণিত ভারতীয় বংশোদ্ভূতরা মার্কিন যুক্তরাষ্ট্রে কী ধরনের সংযোগ গড়ে তুলেছে। সে দেশে বসবাসকারী ভারতীয়দের দুটি দেশের মধ্যে সংযোগকারী সেতু হিসেবে উল্লেখ করে মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সে কথা স্বীকার করে নিয়েছেন। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে অগ্রগতির বিষয়ে শ্রী মিস্ত্রি জানান, এই প্রথম রাষ্ট্রসংঘ শীর্ষ সম্মেলনের নথিতে নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে একটি বিস্তারিত অনুচ্ছেদ রয়েছে, যা অত্যন্ত ইতিবাচক লক্ষণ।
For the first time, a UN summit document has a detailed paragraph on UN Security Council reform. It may not have every single detail in every area that we would like there to be, but I think it's a good beginning, and we look forward eventually to text-based negotiations in a fixed time frame going forward. লেবাননে ইসরায়েলের বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৬, আহত ১,২৪৬ জনের মতো। সেদেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে হতাহতদের মধ্যে আছে ২৪টি শিশু, ৪২ জন মহিলা ও প্যারামেডিক্যাল কর্মীরা। অনেককেই শনাক্ত করা যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী সূত্রে খবর, গতকাল তাদের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হেজবোল্লার প্রায় ৩০০টি ঘাঁটি সহ পূর্ব ও দক্ষিণ লেবাননের ১,০০০-এরও বেশি জায়গায় হামলা চালায়। ইসরায়েলের সামরিক প্রধান হার্জি হালেভি গতরাতে বলেন যে তারা পরবর্তী দফা সামরিক অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে হেজবোল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে তারা বেশ কিছু রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে তারা সামরিক ঘাঁটি ও গুদাম লক্ষ্য করে এই হামলা চালায়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ ৫ দিনের উজবেকিস্তান সফরে রওনা দিচ্ছেন। সফরকালে তিনি আগামীকাল ও বৃহস্পতিবার সামারকান্দে এশীয় পরিকাঠামো বিনিয়োগ ব্যাংক এআইআইবির বোর্ড অব গভর্নর্সের ৯ম বার্ষিক বৈঠকে যোগ দেবেন। ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তিতেও স্বাক্ষর করবেন তিনি। এছাড়াও শ্রীমতী সীতারামন উজবেক রাষ্ট্রপতি শাভকাত মির্জিয়েভের সঙ্গে সাক্ষাৎ করবেন। উজবেকিস্তান, কাতার, চীনের অর্থমন্ত্রী এবং এআইআইবির সভাপতির সঙ্গেও তাঁর বৈঠকে বসার কর্মসূচি রয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আগামীকালের ভোট গ্রহণের জন্য প্রস্তুতি প্রায় চূড়ান্ত। ২৫,৭৮,০০০-এরও বেশি ভোটদাতা আগামীকাল ২৩৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানাচ্ছেন, দ্বিতীয় দফায় কাশ্মীরের গান্দেরবাল, শ্রীনগর, বদগাঁও এবং জম্মু বিভাগের রিয়াসি, রাজৌরি ও পুঞ্চে ২৬টি বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। এজন্য প্রচারাভিযান শেষ হয়েছে গতকাল। অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন ১০০% ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করেছে। ভোট কেন্দ্র রয়েছে ৩,৫০২টি। ভোটারদের অংশগ্রহণ বাড়াতে দ্বিতীয় দফায় ১৫৭টি বিশেষ পোলিং স্টেশন তৈরি করা হয়েছে, যার মধ্যে ২৬টি বুথ মহিলা পরিচালিত। আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং ভোট পর্ব স্বচ্ছ ও নির্বিঘ্ন রাখতে কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সহ অন্যান্য নোডাল অফিসারদেরও বিষয়টি খতিয়ে দেখতে বলেন। উল্লেখ্য, নির্বাচন কমিশন আজ ওই রাজ্যের বিধানসভা ভোট নিয়ে সব ডিভিশন, জোনাল আইজি, জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশের এসপিদের সঙ্গে বৈঠক করবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করতে সেনা স্কুলগুলির বিরাট অবদান রয়েছে। রাজস্থানের জয়পুরে নতুন একটি সেনা স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করে শ্রী সিং বলেন, রাজস্থান সংস্কৃতি এবং বীরত্বের জন্য সুপরিচিত। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই সেনা স্কুলে পড়াশোনা শুরু হয়ে যাবে। বদলাপুর যৌন হেনস্থাকাণ্ডে অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তদন্তের জন্য তালৌজা জেল থেকে বদলাপুর নিয়ে যাওয়ার সময় অক্ষয় শিন্ডে নামে ২৩ বছর বয়সী ওই যুবক পুলিশ আধিকারিকের বন্দুক ছিনিয়ে নিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পাল্টা গুলি চালনায় তার মৃত্যু হয়। স্কুল চত্বরে 2 নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে অক্ষয়কে গত মাসে গ্রেপ্তার করা হয়েছিল। রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল গত সপ্তাহে 2টি পৃথক চার্জশিট পেশ করে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, পুলিশ আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছে। আহত এএসআই নীলেশ মোড়ের হাসপাতালে চিকিৎসা চলছে। শিশু পর্নোগ্রাফি দেখা এবং ডাউনলোড করে রাখা 2 শাস্তিযোগ্য অপরাধ বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। এই 2 পক্সো আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ। মাদ্রাজ হাইকোর্টের এ সংক্রান্ত একটি রায়ের ওপর স্থগিতাদেশ দিয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ গতকাল জানিয়েছেন, দেশের কোনো আদালত শিশু পর্নোগ্রাফি শব্দটি তাদের রায় অথবা নির্দেশে ব্যবহার করতে পারবে না। উল্লেখ্য, শিশু নির্যাতন রোধে এই নির্দেশ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেশে মাঙ্কি পক্সের ক্ল্যাড 1B প্রজাতির প্রথম সংক্রমণের খবর মিলেছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত থেকে গত সপ্তাহে কেরালায় এসে পৌঁছানো এক যুবকের দেহে এই সংক্রমণ ধরা পড়ে। তবে তার অবস্থা স্থিতিশীল। সর্বক্ষণ তাকে নজরদারিতে রাখা হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে। উল্লেখ্য, মাঙ্কি পক্স সংক্রমিত ব্যক্তি সাধারণ সহায়তায় 2 থেকে 4 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভবিষ্যতে শীর্ষ বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ডিজিটাল জনপরিকাঠামোকে বাধার বদলে সেতু হিসেবে বিবেচনা করা উচিত। বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর শেষ হলো।